রাধে রাধে বন্ধুরা, সঞ্চিতাস ব্লগে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, আজকে ফার্স্টে চলে এসেছি সোফা গোছাতে। তো সোফায় তো রাগ করে সেদিন এই কভারগুলো তুলে দিয়েছিলাম, তো রাগ এবার পড়েছে, তো সেই জন্য কমেছে। তো সেই জন্যই আমি এবার সোফারে এগুলো পেতে দিচ্ছি, না হলে না সোফাটা দেখতে ভালো লাগছিল না। তো বন্ধুরা, কয়েকদিন তো ঠিকঠাকভাবে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করা হয়নি, তাই ভালো লাগছে না। আর বুঝতে পারছি তোমাদেরও ভালো লাগছে না। তো আজকে হবে শ্রীকৃষ্ণের কথা, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, শুনতে থাকো, সঙ্গে থাকো। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখি ঘরের কি অবস্থা হয়ে আছে। এই দেখো, ঘরে আলনা তো গোছানো আছে, তবে খাট একটু ওলটপালট, এগুলো সব গুছিয়ে নেব। তো ফার্স্টেই আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি। আলনায় তো গামছা একটা ছোট ছিল, সেটা ভাঁজ করে রাখলাম। আর ফার্নিচারগুলোও এবার মুছে নেব। 2-4 দিন মোছা হয়নি, তাই ভালো লাগছে না। মনে হচ্ছে যেন অনেক দিন হয়ে গেল মোছা হয়নি, তাই ফার্নিচারগুলো আগে মুছে নিচ্ছি। ঘর মুছতে মুছতে, ঘরের কাজ করতে করতে যদি শ্রীকৃষ্ণের কথা 2-একটা আলোচনা হয়, তাহলে তো ভালোই হয়। কারণ আমাদের সারা দিন এই কর্মব্যস্ততার মধ্যে আমাদের আর ঠাকুরের নাম স্মরণ করার সময় হয় না। তো ঠাকুরকে ডাকার সময় হয় না, তাড়াহুড়ো করে পুজো দিয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজ করতে শুরু করি। তো সেই জন্যই ভিডিও দেখতে দেখতে, ভিডিও তৈরি করতে করতে যদি ভগবানের কথা স্মরণ করা যায়, তাহলে খুব ভালোই হয়। সারাদিনে একবার হলেও তার চিন্তা তো মাথায় আসছে, তার চিন্তা তো করা যাচ্ছে, তো এটাই অনেক। ড্রেসিং টেবিলের বাইরেটা তো ভালো করে মুছে নিই, সাইডগুলো ভালো করে মোছা হয়, কিন্তু ভেতরটা যে গুছিয়ে রেখেছিলাম আবার আমিই ওলটপালট করে দিয়েছি। মানে বারবার হাতিয়ে সব জিনিস তাড়াহুড়ো করে বার করতে করতে ওগুলো আর ঠিকঠাক সাজানো থাকে না, সব এলোমেলো হয়ে যায়। তো ভেতরটাও আরেকদিন ভালো করে আবার পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিতে হবে। তোমাদেরও এরকম হয় নিশ্চয়ই, আমাকে কমেন্টে জানিও। তো দেখো, এতগুলো জামাকাপড় সব কাচতে হবে। তো বেডশিট আর 2-একটা আমার নাইটি আছে, প্যান্ট আছে ওর বাবার। তো সেই জন্য এইগুলো কাচতে হবে বলে ওগুলো নিয়ে আগে ভিজিয়ে দিয়ে এলাম। আর এদিকে দেখো, বিছনাটা তো একটু ঠিকঠাক করে রাখছি, না হলে ভালো লাগছে না। রাত্রে শোয়ার টাইম হয়ে যাচ্ছে, তখন তো আবার বিছনা ঠিকঠাক করতেই হবে। আর এখনই একবারে সব বিছনা গুছিয়ে নিচ্ছি, কিন্তু বালিশগুলো আর পাতালাম না। তো এবার চলে এলাম দেখো রান্নাঘরে। রান্নাঘরের কাজ সেরকম নেই, বাসনগুলো পরে ধোবো, এখন আর ধোবো না। এখন শুধু চাকি বেলনিটা ধুয়ে রাখলাম। তো চলো এবার ভগবান শ্রীকৃষ্ণের বাণী আলোচনা করি। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম, অবশ্যই সম্পাদন করো, তবে বিনা হিংসার, বিনা লালসার, বিনা অহংকারে। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের 2-একটা কথা তো শোনা হয়, 2-একটা কথা তো বলা হয়, তাই ভালো লাগে। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলে মন ভালো হয়ে যায়, মনে অনেক শান্তি আসে, পজিটিভ এনার্জি আসে। তো সেই জন্যই আমি যতটা পারি তোমাদের সাথে ততটুকু শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, আর বেশি লং করব না। তো সব কাজই হয়ে গেছে, রয়েছে শুধু বেসিনে এত এত বাসন। এই বাসনগুলো পরে ধোবো, সেই বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করব না। তো এই কন্টেনারগুলো মুছে নিচ্ছি, কন্টেনারগুলো মুছে নিয়ে এই ভিডিওটা শেষ করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো বললামই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।